আসসালামু আলাইকুম। মহাকবি আল্লামা ইকবাল ও জনৈক পীর সাহেব। বর্তমান ভারতের হায়দ্রাবাদ রাজ্যের হুঁশিয়ারপুরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কবিতা সম্মেলনে মহাকবি আল্লামা ইকবাল একবার অংশগ্রহণ করেন। সেখানে ভারতবর্ষের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জনৈক পীর সাহেব হাজির ছিলেন। তাকে দেখে জনৈক মুরিদ এসে 5 টাকা নজরানা পেশ করে তার জন্য দোয়ার আবেদন করেন, যাতে তার 50 টাকা ঋণ থেকে আল্লাহ সত্বর মুক্ত করেন। সেই জামানায় এই টাকার যথেষ্ট মূল্য ছিল। যাই হোক, পীর সাহেবের আবেদন ক্রমে তার সাথে উপস্থিত সকলে হাত উঠে দোয়ায় শরিক হলেন, কিন্তু আল্লামা ইকবাল শরিক হলেন না। দোয়া শেষে পীর সাহেবের প্রশ্নের জবাবে ইকবাল বললেন, দোয়া চাওয়ার পূর্বে লোকটি 50 টাকা ঋণী ছিল। এখন আপনার কাছে দোয়া চাইতে গিয়ে সে 55 টাকা ঋণগ্রস্ত হলো। তাই আমি আবার দোয়া করে তার ঋণের পরিমাণ বাড়াতে চাইনি। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে শুধু দোয়া নয়, বরং সবাই মিলে অর্থ সাহায্য করে লোকটিকে ঋণ মুক্ত করাই ছিল ইসলামী নীতি। তাছাড়া নজরানার নামে 5 টাকা ঘুষ নিয়ে দোয়া করলে ওই দোয়া নিঃস্বার্থ হয় না এবং তা আল্লাহ কবুল করেন না। শিক্ষা: সাধারণ মানুষের পকেট সাফ করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া ভণ্ড পীর ফকির থেকে সাবধান। আসসালামু আলাইকুম।